আজ শুক্রবার ৮ই চৈত্র ২০২৪ সালের ২২শে মার্চ, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি সকাল, দুপুর, সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার করে জপ করুন আজকের দিনে। যদি না পারেন তো ২১ বার করে জপ করুন বা ৭ বার করে করুন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, এটি আজ জপ করুন। সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে আজ স্নান আদি সেরে লাল, হলুদ, সাদা, কমলা বা গেরুয়া রঙের বসন পরিধান করে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়লে কিন্তু অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, সূর্য রাহুর সংযোগ চলছে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং থাকবে সাদা। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। আজ কোনো পরিবারের প্রয়োজনীয়তার কারণে মূল্যবান কোনো জিনিস ক্রয় করতে গিয়ে আর্থিক পরিস্থিতি একটু দুর্বল হতে পারে, তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হতে চলেছে। কর্মক্ষেত্রে আজ প্রচুর ভাব ভালোবাসা আপনারা পাবেন, তবে অযথা বিনা কারণে কারোর সাথে তর্ক বিতর্ক করে মেজাজকে যেন নষ্ট করবেন না, এর ফলে সময়ও কিন্তু নষ্ট হতে পারে। আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। কোনো বিষয়ে আজ আপনারা অগ্রদূত হওয়ার চেষ্টা করবেন না। প্রয়োজনে সামনে চলা কোনো প্রকার ঝগড়া অশান্তিতে নিজে নাক না গলিয়ে সেগুলি সমাধান করবার চেষ্টা করুন। আকার ইঙ্গিতে কথাবার্তা বলা বন্ধ করুন।